ভেজাল কসমেটিক্স এই বিষয়ে আমি কিন্তু অত্যন্ত সচেতন এবং অত্যন্ত কঠোর। আমি আমার কর্মকর্তাদের বলেছি যে যেখানেই ভেজাল কসমেটিক্স পাওয়া যাবে সেখানে কিন্তু আমরা কোম্পানির সিলগালা তো করবই, পাশাপাশি রেগুলার মামলা করার জন্য আমি নির্দেশ দিয়েছি। আমার দেশের বাড়িতে এরকম কমপ্লেন পেয়েছি, সেখানে আমি মানে ভয়াবহ চিত্র পেয়েছি। এই যে আপনারা বলে যে কেমিস্ট হয়তো মাসে একবার বা দুইবার আসে, কিছু পয়সা নিয়ে যায়, কিছু সাজেশন দিয়ে যায়, কিন্তু সেটা কিন্তু মোটেও মানে যেটা মানসম্মত সেটা না। এবং ওইটা আমাদের যে নিম্ন শ্রেণীর যারা কর্মজীবী আছে, যে গার্মেন্টসের কর্মী বা আমাদের যারা রিক্সা চালক, তারা এটা ইউজ করে কিন্তু বিভিন্ন র্যাবিসে পরিণত হচ্ছে, যেটা ভুক্তভোগী কিন্তু আমাদের সমাজের সবাই। এবং আমার বাসায় যে কাজের মহিলা আছে, সে যদি একটা স্কিন ডিজিজ নিয়ে আসে, আমার ছেলে মেয়েকে ধরতেছে বা আমার হাঁড়ি পাতিল মারছে, এর মাধ্যমে কিন্তু আমিও কিন্তু সংক্রমিত হতে পারি। এই ভয়াবহ দৃশ্যটা কিন্তু আমরা ফেস করছি। এই জন্য মানহীন যে প্রসাধনী, সেটা রোধ করার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং আমাদের যে নীতিমালা সেটা অবশ্যই হওয়া উচিত। আমাদের আমরা দেখছি দিন দিন এই রোগের সংখ্যা কিন্তু বাড়ছে। আমাদের আমরা ব্যবসায়ীকে জরিমানা করব বা ফায়ার করব, সেটা সাকসেস না। কারণ ব্যবসা কিন্তু আমাদের অর্থনীতির চালিকা শক্তি। আমাদের যে এক্সপোর্ট বাড়ছে বিলিয়ন বিলিয়ন, আমাদের যে ইম্পোর্টের সঙ্গে এক্সপোর্টের যে ঘাটতি সেটা যে কমে আসছে, সেটা কিন্তু ব্যবসার জন্যই। অতএব আমরা অবশ্যই ব্যবসাকে প্যাট্রোনাইজ করব এবং তাদেরকে আমরা কিভাবে আরো ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আরো গতিশীল করা যায় সেদিকে আমরা অবশ্যই কিন্তু আমাদের চিন্তাধারা পরিচালনা করব। এবং সামনে আমাদের একটা জাতীয় নির্বাচন আছে, নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে, তখন এই বিষয়ে আমাদের ব্যবসায়ীরা আরো বেশি সচেতন হবে, তাদের কথাবার্তা বলবে এবং সরকারি যা মহল আছে তারাও এই বিষয়ে সচেতন হবে এবং সহযোগিতা করবে।